গুড ইভিনিং মাই ফ্রেন্ড, কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? সবসময় তো গুড মর্নিং বলে ভিডিওগুলো শুরু করি, আজকের ভিডিওটা ইভিনিং থেকেই করছি। আজকে আসলে গিয়েছিলাম একটু বাহির থেকে আসার পর আজকের দিনটা কিন্তু রোজায় ছিলাম। তো এটা ঈদের একদম আগের দিনের ব্লগ, অর্থাৎ 6 তারিখের ব্লগ। আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়া হয়নি, তাই আজকে ভিডিও এডিট করে দিয়ে দিচ্ছি। আর আজকের দিনটা দেখতে পারবেন ঈদের আগের দিন রাতের বেলা কী কী প্রিপারেশন নিলাম। আমাদের বাসায় কিন্তু সবসময় দেখা যায় ঈদের দিনের যে খাবার দাবারগুলো সকালের, সেগুলো কিন্তু ঈদের আগের দিন রাতের বেলায় রান্নাবান্না করা হয়ে থাকে অলমোস্ট অনেকটাই। যেমন এখানে আম্মু আমাকে অলরেডি বলে দিয়েছিল যে নারিকেল কুড়িয়ে রাখতে, আর এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে আমিই করে থাকি, কেননা নারিকেল হয় আমার ভাইয়া অথবা আব্বুরা যে কেউ একজন এটা ভেঙে দিয়ে যায়। তারপরে যাই হোক, আমি তাড়াতাড়ি করে নারিকেলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম আর মাঝে মাঝে একটু দুষ্টামি করে এক্সপ্রেশন দিচ্ছিলাম। দেন এখানে অনেকটা সময় পরে আম্মু অলরেডি দুধ জাল দিয়ে সেটা দিয়ে সুন্দর করে একটা সেমাই রান্না করছিল। আর এটা প্রিন্সের সেমাই, তো এই সেমাইটা লাচ্ছা সেমাই, এটা খুব মজা হয় রান্না করলে। আর আমার আম্মুর হাতে সেমাই অনেক মজা হয়। সো যাদের যাদের লোভ লাগবে তাদের আসলে ইনভাইট করলাম, চলে আসবেন বাসায়। তো যাই হোক, এরপরে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, আমাদের যে গরুটা এনেছে, যেহেতু কুরবানির ঈদ আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যারা মুসলমান আছি। তো আমাদের গরুটা আমার রুমের জানালার কাছেই ছিল, বাট আমি একটু দেখার সময় পাইনি। সো ফাইনালি সেমাইয়ের কাজ কমপ্লিট করে দেন আমি চলে গেলাম গরুটা দেখতে। অ্যান্ড এই তো এখন সিঁড়ি দিয়ে নামছে আর কি। আমার চুল একদম ভেজা, কজ আমি কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছিলাম। দেন এই তো আমাদের বিল্ডিংয়েরই কোয়ার্টারের আরেকটা বিল্ডিংয়ে চলে আসি। এখানে অনেকগুলো গরু একসাথে ছিল, আর এই তো এই গরুটাই আমাদের গরু। সো ভাইয়া এখানে গরুটাকে অলরেডি একটু আদর দিয়ে দিচ্ছিল, যেহেতু কালকে এটাকে কোরবানি করা হয়েই যাবে। আর গরুটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার তো কালারটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের কার কার গরুর কালারটা পছন্দ হয়েছে, বা কাদের কাদের গরুর এরকম কালার কিনেছেন এবার, অবশ্যই কমেন্ট করে জানাতেই পারেন। আর তারপরে গরুটা দেখলাম, সাথে অন্যান্য গরুগুলোকেও দেখার পরে মনে হচ্ছিল যে এখানে একেবারে ছোটোখাটো একটা খামার হয়ে গিয়েছে, এত এত গরু আমাদের তবে এবার তুলনামূলক গরু অনেক কম ছিল। আর ছাগলও ছিল, যেগুলো আমি আসলে ভিডিও করিনি, কাজ আমি যখন দেখতে গিয়েছি তখন অলমোস্ট রাত প্রায় 9:30টার বেশি বেজে গিয়েছিল। তো আরও আশেপাশে গরু ছিল। যাই হোক, আমি যেগুলো সামনে ছিল সেগুলোই দেখেছি। আর এমনি তো একটু লাইটিংয়ের প্রবলেম ছিল, কারণ অন্যান্য জায়গায় লাইট অফ করা ছিল যেখানে গরুগুলো রাখা। তো সবগুলো বিল্ডিংয়ে তো আর সেভাবে দেখা হয়নি। তো যাই হোক, তারপরে বাসায় চলে আসি। বাসায় আসার পরে এই তো ঝুরা সেমাইটা রান্না করেছিলাম আমি, এরপর পায়েস বানিয়েছিলাম। তাই দেন পুডিংটা সেট করা ছিল, সেটাকে একটু কাটিং করলাম। আর এই পুডিংটা আগের দিন বানিয়েছিলাম রাতের বেলা। সো পুডিং কাটার পরে সুন্দর করে সেটা সবাইকে দিলাম, দেওয়ার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড যেহেতু অনেক টায়ার্ড সবাই, সো রাত 1টার দিকে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। আর এই তো এটাই ছিল মোটামুটি আমাদের শর্টকাট ঈদ প্রিপারেশন ব্লগ। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কী কী প্রিপারেশন নিয়ে থাকেন ঈদের আগে বা ঈদের দিন, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ঈদের দিনের ব্লগ কিন্তু চলে আসতেছে আগামীকালকে, সেটা আরও বেশি সুন্দর এবং অনেক ইউনিক কিছু বিষয় ঘটেছে। সো দেখতেই থাকুন। আর যারা পুরো ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।